এক সময় তুষারাবৃত পাহাড় এবং একটি ঝলমলে নদীর মাঝখানে অবস্থিত একটি বিশাল বনে চাঁদনী নামে একটি সুন্দর সাদা ঘুঘু বাস করত। সে ছিল লাবণ্যময়, কোমল এবং তার সুরেলা কুটিরের জন্য পরিচিত। সে গাছের ডালপালা দিয়ে উড়ে বেড়াত, তার বাসার জন্য ডালপালা সংগ্রহ করত এবং যেখানেই যেত শান্তি ছড়িয়ে দিত। তার বাড়ি থেকে খুব দূরে একটি পুরানো বটগাছে কালা নামে একটি কালো কাক থাকত। সে উচ্চস্বরে, দুষ্টু এবং প্রায়শই অন্যান্য বনের পাখিদের দ্বারা ঝামেলা সৃষ্টিকারী হিসাবে দেখা হতো। তার কাক গাছের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হতো এবং বেশিরভাগ প্রাণী তাকে এড়িয়ে চলত, ভেবে যে সে দুর্ভাগ্য বয়ে আনবে। চাঁদনী এবং কালা কখনো কথা বলেনি, কিন্তু তারা একে অপরকে অনেকবার দেখেছিল। কালা কাছে এলে চাঁদনী সবসময়ই উড়ে যেত, তার কালো পালক আর কর্কশ কণ্ঠস্বরে ভয় পেত। এক গ্রীষ্মের প্রচণ্ড খরার সময় বনে তীব্র খরা দেখা দিত। নদী শুকিয়ে যায়, খাবারের অভাব দেখা দিত। পাখি ও প্রাণী ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ত। এমনকি চাঁদনী, যে সবসময় আনন্দে গান গাইত, এখন তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত অবস্থায় চুপচাপ তার বাসায় বসে থাকত। কালাও সংগ্রাম করত। সে পানির খোঁজে অনেক দূর উড়ে যেত। একদিন সে একটি গাছের নিচে একটি ছোট মাটির পাত্র দেখতে পেল। তার নিচে সামান্য জল ছিল, কিন্তু তার ঠোঁটে তা পৌঁছাতে পারছিল না। সে চারপাশে তাকিয়ে কিছু নুড়ি দেখতে পেল। চতুরতার সাথে সে পাত্রে সেগুলো ফেলতে শুরু করল,